অমর একুশে বইমেলায় ডাস্টবিনে শেখ হাসিনার ছবি, আর সেই ডাস্টবিনের সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে নানা বিতর্কের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শেখ হাসিনাকে বাংলাদেশের গুম জননী হিসেবে আখ্যায়িত করেছেন। রোববার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই কথা বলেন। ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসকদের একজন। আমি আমাদের জনগণকে বারবার মনে করিয়ে দিতে দ্বিধা করি না যে তিনি একজন খুনি এবং গুম জননী ছিলেন। এটি একটি নৈতিক অবস্থান। তাছাড়া আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে আমাদের অবশ্যই হাসিনার বিরুদ্ধে কথা বলতে সক্ষম হতে হবে। গণতন্ত্রে আমরা যে ব্যক্তি স্বাধীনতার কথা বলি এটি বাক স্বাধীনতা। তিনি আরো লেখেন, যারা মনে করেন আমি রাজনীতি নিয়ে কিংবা আওয়ামী লীগ ও এর হত্যাকাণ্ড এবং বিশাল চুরি সম্পর্কে খুব বেশি কথা বলে ফেলছি, তারা আওয়ামী লীগের প্রতি দায়িত্বশীল গ্রুপ। আমরা জানি আপনারা এত বছর কি করেছেন। আমি আমার দায়িত্বের শেষ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাব, থামবো না। আওয়ামী লীগের পুনর্বাসন হলে কি হবে তা সম্পর্কে লেখেন, এটা একটা বিপজ্জনক খেলা। যদি তারা সফল হয় তাহলে তারা আমাদের যে কাউকে হত্যা করার লাইসেন্স পাবে এবং বিশ্ব বেশিরভাগ ক্ষেত্রেই চোখ বন্ধ করে থাকবে। আমাদের কাজ হলো যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই $1 বিলিয়ন প্রকল্পটিকে ব্যর্থ করা। আমাদের যে কোনো উপায়ে লড়াই করতে হবে, অন্যথায় আমাদের সাথে এমন আচরণ করা হবে যেমনটা সারা দেশের জেনেভা ক্যাম্পে উর্দুভাষী মানুষের সাথে করা হয়েছিল। এছাড়া ডাস্টবিন কাণ্ডের পর শফিকুল আলমের আত্মীয় স্বজন সম্পর্কে যেসব অপপ্রচার চালানো হয়েছে সে সম্পর্কেও বলেন, আমার সমস্ত আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব যারা আওয়ামী লীগের ট্রল বাহিনীর টার্গেটে পরিণত হয়েছেন, আমি আপনাদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আমার আরামদায়ক লাভজনক চাকরি ছেড়ে এসেছি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব বলে। আমি দুঃখিত যে আমার শেয়ার করা ছবির জন্য আওয়ামী লীগের ট্রল বাহিনী আপনাদের টার্গেট করেছে। আপনারা আমাকে আনফ্রেন্ড করতে পারেন, সবচেয়ে ভালো হয় যদি ব্লক করেন।